নমস্কার সকলকে, স্বাগত মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক রকম ফল কাটা হয়েছে বাড়িতে, বেশিরভাগ দিনই চন্দনই কাটে ফলগুলো। তবে জানেন তো, আজকে এই তালের শ্বাসগুলো দেখে বেশ ভালো লাগছে। এই বছরটিতে প্রথম তালের শ্বাসগুলো আজ বেশ নরম, সোহাগের খেতে বেশ ভালোই হবে। ও আবার নরম জিনিস পছন্দ করে, শক্ত জিনিস খুব একটা পছন্দ করে না। চলুন সোহাগকে দিয়ে আসি। না, ফল খাও আর গায়ে শক্তি বাড়াও। এটা বলতো কি খাচ্ছিস? তাল শ্বাস জানিস তো? হ্যাঁ, খেয়েছিস? শক্ত খেয়েছি, এটা নরম। খেতে বেশ ভালো লাগলো। তবে জানেন তো, এত ভালোবাসি তালের শ্বাস খেতে, চন্দনকে প্রতিদিন বলা হয় জানেন, যখনই বাজারে যায় যেন কয়েকটি নিয়ে আসে। তবে মারাত্মক দাম চলছে, এক একটি তাল শ্বাসের নাকি 10 টাকা করে পিস। ভাবুন একবার। তবে দাম ভেবে আর কাজ নেই, একদিন দুদিন খাই, তারপর আর নয় নাই খাবো। সকাল সকাল আজকে একটু বেরোবো, তাই সকলেই খাবার দাবার হালকা খেয়ে নিচ্ছি। এদিকে জানেন তো, সোহাগ ফল খেতে ভালোবাসে ঠিকই, তবে তার মধ্যে রয়েছে আম খেতে তার দারুণ পছন্দ হয়। চলুন, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেডি হয়ে নেব, একটু বেরোবো। এখন আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে তাই? ট্রেন ধরবে? কটার ট্রেন? 11:22 10:24 হয়েই গেছে। 10:24? তাহলে ঠিক কটার ট্রেন ধরবো? 11টা। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের বাড়ি থেকে স্টেশন খুব দূরত্ব নয়, কাছে, তাই একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। চলো গাড়ি দেখে দিদুন বাড়িতে, তাই তো? গল্প করতে করতে ট্রেনে উঠে পড়েছি। মেয়ে আর মাতে এই সামনের সিটটাতে বসেছি। জানলার কাছেতে বেশ হাওয়া আসে, তাই সেইখানেই বসেছি। সোহাগের মুখটি দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন, খুশিতে তার মনটি একদম অন্যরকম হয়ে গেছে। মনে যেন খুশি আর ধরছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইখানে বসতে পারে বেশ ভালো লাগে। আজকের ওয়েদারটা বেশ ভালো, অতিরিক্ত গরম নেই। তবে এই জানলার পাশেতে বসার একটি মাত্র কারণ, এই যে এই সবুজ গাছগুলোকে দেখে মনটা একদম আনন্দে ভরে যায়। দূর থেকে যখন দেখি এই চলমান গাছগুলোকে, তখন জানেন তো, মনের মধ্যে একটি অন্যরকম আনন্দ হয়। সময়ও এইরকম দ্রুতগামী, কোথাও যেন সে একদম চুপটি করে বসতে পারে না। তার এই দ্রুত চলার পথে আমরা তার সঙ্গ দিই। সোহাগ এই জানলার ধারে বসে চুপটি করে এই গাছগুলোকে দেখছে, ভাবছে মনে হয় গাছগুলো তার সঙ্গে সঙ্গেই ছুটছে। দেখুন, একদম চুপটি, কোথাও কোনো বাঁক নেই তার। পৌঁছে গেছি আমরা রানাঘাট। তবে জানেন তো, এই নিচ দিয়ে আসছিলাম, একজনা বলছিল যে নিচ দিয়ে নাকি একটি রাস্তা আছে, আপনারা খুব সহজেই যেতে পারবেন। ওইদিকে বৃষ্টিতে আর উঠিনি আজকে। সোহাগ বলছিল চলো এই নিচটি দিয়েই যাব, তাই বেশ ভালোও লাগছিল। হাঁটতে হাঁটতে কখন যে চলে এলাম, আর গল্প করতে করতে আপনাদের সঙ্গে সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। চলুন, এদিকে চলে এসেছি। এই যে এখানে এসে কতগুলো গাছপালা দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর ফুল। চন্দন যেহেতু আমাদের সঙ্গে আছে, তাই তার গাছ বলছি কিনতেই হবে, বিশেষ করে ফুল গাছ। অসম্ভব সুন্দর লাগছে এই কমলা রঙের জবাটা আর হলুদটা। ভাবছি এই কমলা রঙের জবাটা দেব। এখানে আরও একটি গাছ বেশ পছন্দ হয়েছে, ভাবছি দুটি গাছকে একসঙ্গে নিয়ে যাব। তবে চন্দন আমাকে জিজ্ঞেস করছে বারবারই যে কোন জবাটি পছন্দ, কিন্তু সে সব সময় শেষে গিয়ে তার নিজের পছন্দটি বলে যে এই গাছটি না ভালো। তবে গাছ সম্বন্ধে আমার বিশেষ কোনো ধারণা নেই, এইরকম গাছপ্রেমী মানুষের কাছ থেকেই এই পরামর্শগুলো জানা উচিত। চলুন, এদিকে মনে হয় গাছ প্রায় কেনাকাটা হয়েই এলো। তবে জানেন তো, এত সুন্দর গাছগুলোকে একসঙ্গে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল।
এই যে বলতে বলতে চলে এসেছি স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। বিশেষ একটি কাজে এখানে এসেছিলাম। এটা হলো চাকদা স্টেশন। এই যে এখানে মা মেয়ে বসে আছি, ট্রেন কখন আসবে। তবে জানেন তো, 2-1টি ট্রেন চলে গেছে, কিন্তু সেটা শান্তিপুর লোকাল নয়, শিয়ালদা থেকে সেটি আসছে। তাই কিছুক্ষণ অপেক্ষা আর বসে বসে সোহাগের 100টি প্রশ্নের উত্তর দেওয়া। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।